খাচুনিরে কইলাম যে তোর প্লাস উড়াতে দিল না হ্যাঁ মেক্সিটা চাইলাম দিল না করে এই বুড়ি বানারে বেবা বাতাছে বড় ছাগলে বেবাইতাছে বড় খাচুনি দেখছে কি বাদা হাদা তোরে কইলাম প্লাস উড়াতে আর তোর ইটা মেক্সিটা দে ওই বানর কি এর প্লাজো দিব কামাই করে কি এর প্লাজো দিব দুনিয়াতে এত ব্যবসা থাকতে এত কামাই রোজগার থাকতে তুই প্রেগনেন্টের ব্যবসা দছছস কে খাচুনি গাওয়াগাওয়ি আরম্ভ করছ কামাই কোন দিকে তা তো জানোস না আমি জামাইর বুদ্ধি হুনছি জামাই আমারে বুদ্ধি দিয়ে ব্যবসায় নামাইছে ওই জামাই কইছে জামাই কইছে যেদিনকা গুড়া গুড়া পুলাহানের হাতে পড়বি না বানা তোর এই খাচুনি বাচ্চারা তো কষ্ট বাবা মানে তুমি কি কইলা বাচ্চার কষ্ট হবে হ্যাঁ বাচ্চা কি আছে তোর পেটের ভিতরে যে বাচ্চার কষ্ট হবে বানর কথাবার্তা ভালো মতো কইস বানর এটা খুইলা কামলা দিবার যা কামলা দিবার দামো এই খাচুনি জামাই আমারে জামাই রেনে একদিন ভইয়া এই আলোচনাটা করলাম যে জামাই তুমি এই যে আমরা কই রাখামু কি কয় বাবা কয় জীবনে ব্যাগ ব্যবসায়ী করছি আলুর ব্যবসা করছি মুলার ব্যবসা করছি গমের ব্যবসা করছি ব্যাগ ব্যবসায়ী লস খাইছি আব্বা আপনি আমার বুদ্ধিতে ব্যবসায় নামেন ব্যবসায় লাভ হবো ও বানর ওই মিয়া জামাইয়ের বুদ্ধি হই না আজকাল তুই এই প্রেগনেন্টের ব্যবসা দছছস খাচুনি হ্যাঁ শহরে গেলে খাচুনি খাইলে যায় যদি জামাই এত সুন্দর করে কয় জাঙ্গা বাড়া বাচ্চা বেড়ে এই হেটাও দেখা কিবা করে যে আমরা এটা হইলাম এটা ডিএনসি করন রাখবো আলটা করন রাখবো সিজার করন রাখবো চাইলিটে হবে ছামাইছে দেয় মানুষ যদি দইরা তোমার তো তুই জামাই আর বসুর রে সেইসা অলবত্তা কইরা মুড়িগন্ডা বানায় বস্তার মধ্যে বইয়া পাঠাই দিলে খাচুনি এই যে সাথী খাইলে হালকা একটু গুমটা দেবো যে কেউই একবার নতুন বউ খারাই রয়েছে কোলে নিয়ে দপত করে নিয়ে যাবো জানিস কি হ্যাঁ নতুন বনিয়া বাসর করে ঢুকলে বানা তুই ঠেলাটা বুঝিস না কিছু আনা লাগবে নাকি কইয়া দাও ব্যাগ কিছু আনা লাগবে বাজার সদাই যা যা দরকার ব্যাগই লাগবে তেলের থেকে দইরা আই গায়ে যায় আট খুলায় আমি প্রেগন্যান্ট মানুষ আমি ব্যাগ হতে কিবা করে নিয়ে আমু যখন হদাই কইরা নিয়ে আবার তখন পেটটা খুইলা নিয়ে আইও তুমি প্রেগনেন্ট হইছো না বাবার প্রেগনেন্ট ঘরের বইল একটা পোলা হান দিয়া বেড়া তুই আধা লইটা বইলেছ তুই প্রেগনেন্ট হইছো তুই আজকে বাইতে আয় দেশে তোর কি করি কি রে হইছে না তোমার এখনো হ্যাঁ প্রেগন্যান্ট সাথে তোমার হয় নাই দুনিয়া সব কাম কইরাইলাম আর ওনার এখনো প্রেগন্যান্ট সাথে হয় নাই কি রে কি কইতাছি হ্যাঁ দেখছো সুইয়া সাইজা কইতা মনে করে রেডি হইছি নিচে নামো হ্যাঁ কি হইছে কি হইছে তোমার এত সময় প্রেগন্যান্ট হাজে তোমার এত সময় লাগে আর দুনিয়ায় এত ব্যবসা থাকতে তোমার এই ব্যবসা ধরা লাগে হ্যাঁ এই যে গরাসের মধ্যে তো দাও হ্যাঁ দুনিয়া এত কাম দেয় তুই অন্য কাম করি না গরাসের মধ্যে দেন দাও আয় কোন দিকে আর মনে করে মেলা কাজ কাম করে রেখেছি ও কাজ কাম ভালো লাগে না আর এটা দেন না মনে কয় হত্তি কান বাচ্চা বাইরে বুঝছো গস্তি রস্তি ও বাবা হতে বাসা বেটে না তুমি নষ্ট হইছো আমার বাপেরে কি লেগে নষ্ট করলা হ্যাঁ ওই খাতুনি মেলা কাজ কাম আছে কাজ কাম ধরে ব্যবসা নিছি কিছু জানো এই ব্যবসা হলো শৌখিন ব্যবসা শৌখিন ব্যবসা না শৌখিন ব্যবসা তোমার বাপটার কি করলে তোমার বাপটার কি করলে বুড়া বয়সে বাপটার মিথ্যা মিথ্যা প্রেগন্যান্ট বানাই যে গ্রামে গ্রামে আনাস মানুষ কি কইবো হ্যাঁ গ্রামে তো করি না গ্রামে গুলি বারে ধরা খামু দেখি আমরা দুইজনে শহরে যাই বুঝছো কি শহরে বড় বড় মার্কেট আছে ওই মার্কেটে যা মনে করে এই আমরা চাই চিন্তা খাই বুঝো না যেদিন ভালো মানুষের পাল্লায় পড়বা না সেই দিন তোমার এই প্রেগন্যান্ট ছুড়ে দিব খালি খালি বাবা তুমি আর কি করলা আমার মেয়ের বাচ্চা কিনে আমি মেয়েটা ফাঁসক কে আব্বা তোমার জামাই সব তোমার জামাই এত কইলা যে তোমার এই জামাই লাগে তুমি এইগুলো তাল মিলাই কইরো না বিপদে পড়বা মাগো একটা ব্যবসা করবার গেলি মাঠে অবশ্য নাকি কিন্তু জামাই যে ব্যবসাটা নইছে আচ্ছা আব্বা আপনি যে ব্যবসাটা করতেছেন আপনি সুখে চলতেছেন না ভালো ইনকাম করতেছি তোর মা তো গালাগালি চাই ফারুক টাকা পয়সা নিয়ে দেয় খুব ভালোই চলতেছি গিন্নাই মরে যাই গিন্নাই যে তোমার লজ্জা শরম একেবারে গেছে গা মাগো ঘৃণা কইরা আর কি হবো মাগো কামাই করা হারি না আব্বা নইছে না যাও তোমাকে সেবা করে দেবো পরে যাবা নাকি হ্যাঁ আজকে জানি জামার পেটটা কি একটু বড় বানা হলাম না বাবু 9 মাসে বানাইছে 9 মাসে তোমারটা 9 মাসে না বানাইতা আমারটা 12-13 মাস কইতাম না 12-13 মাস না আমি প্রেগন্যান্ট হয়ে গেছি এবার 15 মাসের কথা কও ভাই এবার তুমি যামো না জামাই আরে আমার ডক রে জীবনে চিন্তা করি নাই 15 মাস হইছে ভিতরে ফল আনতি খাওয়ার না দেখে অনেক ওই মাগো পেটটা ঠিক করে দেখ বাবার এটা রুচিতে গেছে আব্বা তোমার এই অবস্থা দেখে আমার শরম লাগতাছে আর কথা কই না দি মাগো উপরে থেকে একটু চাপ দিয়া তুই যাবা করে আসলি তোর মা পেটের মধ্যে হ্যাঁ এই তো এনার গাবসা বেড়াইল মা হইছে আব্বা হুদা আমরা মেয়ের পেট ছাপড়া দিতেছেন আব্বা আমার জামাইটির থেকে তোমার পেটটাই সুন্দর একটা লগই থারা পেট বুঝছো এই তো আমার মা আমার বুঝছে এই পেটে সে ভাঙ্গা পেট বুঝছো আব্বা ওটাও একদম মান শক্তি তাকাই আব্বা হল একটা কথা কই তুমি আমারটা ভাঙ্গা পেট মনে পানি ঠিকা গইলা গেছে কত হইছে আমার পেটটা
জানিস যদি কালকে মনে করেন যে আমি শাড়ি পরে গেছিলাম তোর মার বুঝছা এত সুন্দর করে পেট বানাইছি ব্যাগ মনে করে যে মুড়া কাটা ওই যে অফিসার আছে না আমার মুই চাইয়া থাকে কয় আমনে এরপরে জামাই যায় কইছে যে আর 15 মাস না দেয়া দিছে 500 600 করে বাবা আব্বা তোর একটা কথা কই তুমি আমার জামাই লাগে একসাথে যাইও না আর ব্যবসাটা জামাই ধরাই দিছে আমি কি কথাই তো শেষ করতে দাও তুমি একসাথে যাইও না তোমার পেটটা একটু লগই খারা আছে সুন্দর বুঝছো তুমি টাকা বেশি কামাইতে পারবা আরে মারে জামাই বুদ্ধিটা দিলাম আমি এখন তোমার বাবার ভেনো খাবার খাও আজকে আল্লাহ দেখে শালি জানি তোমার তো দাইতেছে তোমার বাচ্চা কাচ্চা হইবে পেট হইয়া তুমি ডেট ফেল হইয়া আজকে না লিখব মনে হলো দুইজনে একাত্র যাই হারে দেয় 50 টা আমাদের 60 তোর বাবা দি ব্যবসায় তুমি একটু লস কইরো বুঝছো পেটটা ভালো করে বানাই তোমার যে পেট আমারে দেখে যদি 500 দেয় তোমার দিকে 30 টাকা দিব না বাবা বুঝছো কি মেয়া যে কইছে আলাদা কইরো ও বাবু ব্যবসা হিগানে দিলি তারে চক্কর দেন তাই না ওস্তাদ মারা শিষ্য আপনারা আর না বাবা জি মে ভাই কইলাম মে বুঝে না দেখে ওই ভেলে বুঝাইলাম বুঝছো ওই ভেলে বুঝাই না যাও যাও গেলি শোনা দোয়া করে দেশকে ইনকাম ভালো করে হারি দোয়া তো করি সারাদিন খালি দোয়াই করতে থাই তোমাকে লাগিয়া আর তো আমার কোনো কাম কাজ নাই যাই মাগো বাবার নিগা ওটা দোয়া কইরো জামাই নিগা এটা দোয়া কইরো এই যে কাপড়টা পিন্দাছ না ওটা যে ক্যাপচার মার্কেট দক্ষিণ মোড়া মার্কেট হাতার কলেজ মার্কেট আছে না ওই কলেজ মার্কেটের দক্ষিণ মোড়া থেকে ওই কাপড়টা মনে হয় যে বাগেছি এই প্যাগনা দেখে অসুস্থ দেখে দিয়ে দিছি জামাই কালকে তুমি শাড়ি পরবা আমি সালোয়ার কামিজ পরমু বুঝছো কি আচ্ছা আব্বা আমরা আস্তে আস্তে শহর বিলা ঢুকমু বুঝা না আও আজকে একবার তোমাকে ক্যাপচার মার্কেটের মধ্যে তোমরা হ্যাঁ যাও যাও ধরা না পড়লি হইছ আর তুই ধরাই পড়ো তোমার বাড়ি ঘর থুই আমি যাবো গা তোমাকে শিক্ষা দেব বলছি শিক্ষা বেড়া মাছ আবার প্রেগন্যান্ট সাথে ব্যবসা এই এটা কথা কই আপনারা বুঝুন আমি এই জালার মধ্যে এবারে পয়রা রইছি আমার একটা বুদ্ধি বড় বসে আপনারা দিলেন না তেলে না আপনারা নগে থেকে বিয়া করাইলেন বোর্ডা মেরা বা পাগলামি করেন কিছু কর না তেলে হ্যাঁ ও অনামে জানেন না না যখন ভুগলার মতো দাওয়াত খেলেন তখন তো ঠিকই জানছিলেন হ্যাঁ ও গরম কি নিকে হেডা আমার কোন গরম কি নিকে আপনার বুদ্ধিতে আমি যে ওই মেয়ে বিয়া করলাম নইলে আমি ওই মেয়ে বিয়া করি হ্যাঁ আর ওই মেয়ের চরিত্র সম্বন্ধে আপনি জানেন না ও আগে জানছেন কোন নাই তাহলে তো আপনার নামে আমি আগে মামলা দিব আগে আপনার নামে মামলা দিব যে আপনি এই ছিড়াইটা আমার করছেন আমার এত বড় ক্ষতি করছেন এই দেনে তুমি টাকা পয়সা নিয়ে যাবা করে গেল এবার করে গেলে আমি কোন দিকে পিছিয়ে পাই করম কোন তো দেই আপনারা হ্যাঁ আপনি কোনে ইউনিয়ন পরিষদে ঠিক আছে আপনি থাকেন আমি আইতাছি ইউনিয়ন পরিষদে হয় আমার একটা ইস্তফা কাগজ লিখে দেন নলে বউ গেছে ওইটা একটা সার্টিফিকেট বানাই দেন আমার তো 6 লাখ নেবো নাকি আচ্ছা ওরে বাবারে ভালো করে যাও বাবু আজকে তেন শরীরে না দিবে ওরে বাবারে অন্য রাখা এলাম আঙ্গুর খালে বাবু দেখো আপনি কত ছিলাম না কোনে বাড়ি কোনে জামাই হুজুর দুজনে প্রেগনেন্ট হ্যাঁ জামাই হুজুর দুজনে প্রেগনেন্ট কি কোন চান কুমড়া থেকে উঠছে সূর্য কুমড় থেকে উঠছে আজকে জীবনে যা না শুনছিলাম আজকে আপনার যুগে ডিজিটাল দেশে এই সমস্ত আলাপ ডিজিটালের নিকে তো এই অবস্থা আছে আপনি মুরব্বী বাবা ফাবুর করতেছেন কে আমার তো ওর সময় হয়েছে ভাই সেইজন্য আমার একটু ফাফিস লাগতাছে বুঝলাম না আপনি কয় মাস আমার হুজুরে হ্যাঁ? হ্যাঁ 17 মাস আপনি আমার 13.5 মাস আচ্ছা দুইজন একসাথে প্রেগন্যান্ট হইলেন কিভাবে আমি তো দিশা পাইতাছি না আপনি কত কোন পারিক পাট্টা সামনে করে হিজরা করে নাকি বাড়ি পাঠান আমরা হিজরা করলি না জামাই হুজুরে দুইজনে হ্যাঁ, ওই যে সোমবাইরে আড়ে জুনির আড়ে যাই হ্যাঁ এই কাঁড়াল খাওয়ার পাল্লা ধরছিল হ্যাঁ দুই জামাই হুজুরে মনে হয় দুইটা কাঁড়াল খাইছি হ্যাঁ। রাইতে হুইয়া রইছি হেইজা থেকে জাঙ্গরে মনে হয় বাচ্চা বেড়ে গর্ভবতী হ্যাঁ। হেইজা আঙ্গুরে আমি সিদার করে নেব একটু সাহায্য করুন ও তাইলে সিজার কই হলেন নালে নরমালি হবে না আমার হুজুরে দেবো সামনের মাসের 39 তারিখে হ্যাঁ আর আমার দেবো 36 আপনারটা তো ডুহি পেট হইছে আমরা যেমন বাচ্চা ছুড়ো মুড়ো আপনারটা কয় কেজি আলতা শুনিতে মাছ ছিলেন না ভাবছিলাম উচ্চতা হইলো 6 ফুট কইলো যে পেটের থেকে বাইরনের নগে বলে তার চাকরি নিয়ে যাবো সরকারের কাছ থেকে একবারে বাবা এটা হইলে তো ভালো গো যদি চাকরি নিয়ে আসে ডাইরেক্ট খালি বেতন তুলবেন আর মরে পিকাবেন আপনার কি খবর গো আমাদের কথা কইতা শুন আমাদের কথা জানি কই না আমার একবারে মনে করে মাড়ি গাড়ার খাইতে যাই একবারে মাড়ি গাড়ার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে একবার মাড়ি গাড়ার ঠাবাই একটা কতটা গুলাই হইছে একটু দেখতা একবারে মনে করে মাড়ি গাড়ার ঠাবাই ওই মাড়িগাড়ার সর্দার এন তেলে মুরব্বি দেখা হইলো কি বুন কই আরে আমার মনে দুঃখ আমার বউটা শোনা জানে না ভাবছে আমরা দুইজনের জামাই হুজুরের যে টেনশনটা শুরু হইছে আমরা এই টেনশনটা খাবার পাবো না গো
সিজার করতে নাইলে 12-13,000 টাকা লাগবে এটা বুদ্ধি দেই আমনে গো কোবার দেই নাকি এটা বুদ্ধি দেই আমি কই ভাই কই কোন? হ্যাঁ আপনারা যদি সিজার নিয়ে টেনশন করেন আপনারা আমার নগে যা হারুন আমার গোস কাটকার হইলে সোমেল আছে ডাইরেক্ট ফাইরা দিমুনি একটা টাকা খরচ হবে না। ভাই গো সমেলে ফালিবারে ব্যর্থ বনো রে হেক্সর হাক মিস দেবো গা বাচ্চা কাচ্চা করে থাকবো ঠিক থাকবো না যে দাঁড়ালা মেশিং ওনে ও পেট মাছ খান দিয়ে করার দিয়ে ফাইরা হলে বাচ্চা কাচ্চা জায়গায় জায়গায় পইরা যাবো গা এই কথা কইতাছেন আইনের বিষয় বুঝছি আপনার বিয়ে দিবেন না বুঝছি না দিবেন না পাকাসা বাবা কাকার কান্দা তো তুইটা প্রেগনেন্ট মানুষ সামনে এসে কিছু দিয়া সাহায্য না যদি কি করব ডাক্তারের কাছে গেছিলাম মেলা রে আমার নাই বলতে কিছু নাই মুরব্বি না নাম দে আমরা জামাই হোটেল দুজনে ক্যাপসুল করে 500 রে দেন দেও নাম না লাগাই নতুন আইছি আরে শোনা আমি 500 টাকা দেই কিবা করে আমার বউটা সোনা দানা নিয়ে ভাগ এই যে বললাম না যদি আপনি দেই আপনি রে আমি 500 টাকা নিয়ে 1000 টাকা দিতাম দেন বাচ্চা কাচ্চা কিনবে না জামাই হোটেলের বাচ্চা কাচ্চা হইলে কিনবে ধরেন তুই জানে 50 টাকা নিয়েন বাচ্চা কাচ্চা আহি দোয়া করি আমরা গোটা জানি এই বিপদটা খালাস হয় বুঝছো দোয়া করেন ব্যথাটা তো জানি না ভাই সুস্থ ভাবে জানি আঙ্গ অপারেশন হয় না নরমালে জানি হারি দূর বাবু কথাই তো গহারো না তুমি কেরা কথা কর না পেছনে গেল গা ওই হুমুতে বল আমি তো কথা কই না দূর আমি প্যারি তো ফুলাও না বাবু এটা এইভাবে ভাই দেই এই যে শুনো যাইতাছ সুস্থ স্বাভাবিক ভাবে যাও আবার আওয়ার সময় তাড়াতাড়ি সুন্দর ভাবে আইয়া পড়ো আর শুনো একটা কথা বিচ্ছেদ যখন শুরু হয় যে কান্দাকাটি করে গইরে গইরে তুমি একটু কম কাইন্দো কারণ তোমার তো হার্টের সমস্যা এটা বুঝোই তা তো ঠিক আছে তুই কইলি ঠিক আছে যখন বিচ্ছাদ শুরু হয় তখন কান্দাকাটিটা তুই কম করবার কষ্ট তোর দ্বারা হাড়ে গুলাইলা লাগলাই ওইটা তো তখন আবার খেয়াল থাকে না খেয়াল থাকে না বানর ওই বানর তুই কি চাস আমি তোর লাগা কান্দাকাটি নিজেও হাট পিল তোর হাট পিল বানাই তোর দেওয়া লাগবে না বাড়িতে যখন বিচ্ছাদ শুরু করে আমার কেউ রইল না রে এই দুঃখনি দরদিয়া কেউ রইল না ওইসে থামো থামো তুমি তো যাইয়া কানবা এখন আমারে কান্দা বাসায় দিয়া যাইবা না 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 আর তুই তো কইলি যখন এই গানের যখন সুরটা মনে কর বেহালাটা টান দান হয়ে একটা সুর দেয় তখন তো মনে কর খাড়াই নিয়ে এই যে কলাকলের শুরু বিচ্ছা শুরু হয়ে যায় তখন আর কুলায় না আচ্ছা একটু তাড়াতাড়ি আয় হ্যাঁ আমার আবার আইতে ভয় করে না আজকে তোরা হাম না আমি হ্যাঁ আজকে তোরা হাম না এটা তুমি কি কইলা আমি একলা এই রাতে এত বড় একটা রাতের মধ্যে একলা আমি কার লগে থাকমু এইটা কি আমার দেহের বিষয় আমি যাইতা সেটা দরবারে তাইলে তোমার যাওয়া লাগবে না আমি একলা একলা থাকতে পারবো না শোনার সাম বাড়িতে হোক না 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 তুই কি কইতাছ না দরবার দাও দিছ না আমার ঠাকুর লাগবো ওনা আবার সভাপতি করব যাওয়ার পথে ওই যে রহিমের বউ আছে না সকিনা ভাবি হ্যাঁ। ভাবিরে কইও যে আইয়া পড়তে একলা বই থাকুনি ও তোর বল থাকবে নি গে এই যে তালি তো হইলো আমি এটা যাইতের গলা কইতে দিয়ে যাবো নি যাও তাহলে হ্যাঁ দেখো না থাকো আচ্ছা শোনা গো যা যা টাটা বাই দেখে না থাকো আমার আইতি কম বিকাল হবো একটু জামাই আর একটু সহ্য করো বাবা কাঁদো না আরে আমি না সহ্য করে হাঁটতাছি সহ্য করে হাঁটতাছি না আমরা কি হইছে আরে আমার মেয়ের জামাই এই করার লাগবে সিজার করার লাগবে টেহা দরকার আপনার মেয়ের জামাই এটা ও আমার আর জামাই ওটা আপনার শ্বশুর তার মানে জামাই শ্বশুর দুজনেরই বাচ্চা বেড়ে বাচ্চা মেয়ে প্রেগনেন্ট আমরা এই মিছা কথাটা তো না আরে পুরুষ পয়সার কুদের বাচ্চা বেড়ে থাকে এটা কোনো কথা হইলো এই যে শুনে না কথা কই বাবু আপনার তো বিশ্বাস করবেন না জামাই হোটেলে দুজনে একদিন মনে হয় শুয়ে রইছি সকালে ওইটা দেখে দুজনে এই অবস্থায় মুরব্বি মানুষ আমরা আপনি যা পারেন সিজারও বান্দিকে তাই দেন আমরা ওই খুশি নির্মুজে যে বেগে জনপতি 500 করে দিছি মাইসে যদি টিয়া দিয়ে থাকে আমি তোর পাগল না আগে না যাই না তোমার টিয়া দিব টিয়া কি বল তোর পাশাতে বাইরে নাকি আপনি বাস সাবারেন আর কথা কোনকে বলতে পাশাপাশি কি টেয়ার ফেটের আছে এই, তোমরা যে কইতাছ দুই জামাই হুসুরে হয়ে আসিলাম আমাকে বাচ্চা বেড়ে এটা তাহলে এর বাপ কেরা ওনার বাপ কেরা আরে ওরা তো স্বপ্নের মধ্যে মানে দেখছি কেউ বাঙায় আসলে আমার তো তার চিনা হারাহারি নেই তো সিনা হারালে তাহলে পরিচয় দিবা কি বকরে যদি ডেলিভারি করো মনে করে সিজার করলে তাহলে আব্বা ডাকবো কারে আম্মা ডাকবো কারে আচ্ছা আপনি কি পয়সা পাতি দিবেন সাহায্য করে আঙ্গরে আমি আঙ্গ পেড়া ঠিক হইলি আঙ্গ আম্মা ডাকবনি আঙ্গ আব্বা ডাকবনি যদি পারেন কিছু সাহায্য করেন এত বকর কথা কইতাছেন কে মাস্তান, মাস্তান তোমরা তো এটা ব্যবসা শুরু করো নাই তোমরা না গো বাবু
এই সত্যি দেখেন আমরা আদা দেখেন আদে না আমি আবার কথা দেখে শুনে কবেন আমার বাবু কথা কয় কথা কবেন কথা হ্যাঁ কথা কওয়া যায় হ্যাঁ হুতাই করতে হাতে তারপরে কথা কম আমারটা এলো কামলাগো সর্দার আর যে আমার শ্বশুরের ডৌ একবারে চাকরি নিয়ে বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে কথা হইনা না এই যে ধরো তোমার 20 টাকা আর এই যে তোমার 20 টাকা দেখছেন তোমার বাচ্চা কি কয় এই যে বাবা কইয়া ডাকতেন হ্যাঁ? আমার বাচ্চা মারি কাটা সর্দার এই যে ভিতরে কারা আছেন এই যে মারিগাড়ার সর্দার বলে আপনি আবার কয় ঘটনা কি হ্যাঁ আসলে তো হাসাই তো মনে হয় দেখি দেখছেন এই বাবু আপনার নাম কি মোকসেদ ফাইন তো নাম এই যে তা ভিতরে করে আপনার নাম রাখলো কারা ও আপনার আব্বাই রাখছে ফাইন তো বিশ্বাস করবেন না বুঝছি এখন বিশ্বাস করছি তো তারা পিস্তাটা দিয়ে গেলেন আর কয়টা দিয়ে দাও আর বাবাজি এখন আমার কাছে টিয়া নাই এই যে বাবাজি আমার মেয়ের যাবেন পোষবেন না উঠছে আজকে এসে 40 টাকা এই সাল আগে যদি জানতাম আমার বাইতে গেতেন তাহলে আপনারা 500 দিতাম আপনার মেয়ের যাবে 500 দিতাম এই যে কাকা হ্যাঁ এই যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে বলে নতুন একটা ক্লিনিক হয়েছে এটা নাম জানি কি সেবা ক্লিনিক ও সেবা ইন্টারন্যাশনাল সেবা ইন্টারন্যাশনাল ক্লিনিক ওনে হলো ম্যানেজার হলো জনি বলে মনে করে আবার স্বাস্থ্য মেয়ার জামাই হ্যাঁ হেনকে যোগাযোগ করলে আমি ডেলিভারি তাই ক্লিনিক নিজেই সিজার করে হে নিজে সিজার করে হের উপরে সার আছে হে হলো ম্যানেজার সবকিছু লেহে আপনাকে আলতা লেখ পশুন উঠে হের উপরে ডাক্তার আছে হেলে নিচের ডাক্তার হ্যাঁ 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 হেনকে যোগাযোগ করে আমার কথা কইলি হয়তো 5000 টাকা কম নিবার পারে আচ্ছা আচ্ছা কাকা আমরা প্রসব করাবার চাইতেছি না এই কারণে যে বাচ্চা কাচ্চা হইলে বাপ মা কইয়া কারে ডাকতে হেইডাই তো থাক পেড়াই থাক আরো কয়েক বছর থাকবো বলে শুনলাম তাই দেখি হ্যাঁ। টাকা পয়সা তুইলা বাইতে ঘর বাড়ি দেখাবা জামাই খুব জামাইটা এইরকম ব্যথা পাই আমাদের ব্যথা বেশি হচ্ছে তারপর তো কইতাছে যে সামনেরটা আমাদের বিশ্বকাপ খেলাবো ওই খেলার মধ্যে যা হার সম্ভাবনা আছে তাই দেখি এজন্য বললাম না মেয়ের জামাই এত হুকাইছে ওই খেলায় বলে প্রেগনেন্ট থাকলে বইলাম কি মেলা মানুষ আছে হুকায় ওই খেলায় আমার ছেলে অংশগ্রহণ করে আচ্ছা আচ্ছা দোয়া করি ভালোভাবে ডেলিভারি হয় ওরা কিনা কি হইলো কাকা তালি ভাই নো সে গেল এবার ব্যবসা হবো কর করা এবার দেশ কি তুই না করো কিন্তু যাই হবো কেরে ও এ তো কি এবার কাম করছিস কেরা তোরে বাগুন জামাই আমার কথা হয়ে গেল কা জামাই ডেলিভারি ওরা ওইটা উঠ না জুগনি আড়ে হেন্দে গেছিলি হ্যাঁ জামাই শ্বশুর জামাই ওর তো দিতে না এই ব্যবসা করে খা 6 মাস না আপনি ওর কাছে মাস করে কি আপনারা তো চিনছেনই 6 মাস আগে দেখা হয়েছিল আমি এই পেটের খালাসা নাই কামাই তো খালাস হইলে নাম নেবে দুজন ব্যবসার পেট এটা ব্যবসার পেট আসলে আপনারা গরুর পাইকার আমি চিনি পুরাই আপনারা আজকে অনুরোধ করে মাইরেন না কিন্তু পয়সাই করে তো আমি এটা কথা কই কষাই নাম্বারটা ওর মধ্যে দাও দিতে পেট ডেলিভারি করে ভাই 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 ও নিচে হাফ করার উপরে লগা পেড়ুনি না হালা বাইরে লিয়েছে বই পেড়ুনি বাইরে বনি খারা ভাই হ্যাঁ অনুরোধ ভাই আপনারা দুজনে জানেন জিনিসটা আমার মাইরে না আমার জামাই বুদ্ধি দে এই ব্যবসায় নামাই আবার বুদ্ধি দিছি আজকে ডেলিভারি করে এই না জামাই বুদ্ধি আমার এই ব্যবসায় নামাইছে খোল পুতুরা অনেক কি অন্য খুঁজতাছি এই ভাই 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 না ভাই ভাই খোল খোল না খোল তাড়াতাড়ি ব্যবসা খোল তাড়াতাড়ি কথা কই মাইরেন নি জীবনে মনে হয় আসলে মেলা ব্যবসা করছে আপনারা ব্যাগ ব্যবসার মধ্যে খাইয়া দিয়ে ফাড়া লস করে দিয়েছেন এই ব্যবসাটা ধরছি হ্যাঁ আমার আপনারা আর ফাঁস করবেন না এটা কথা কই তোরে টাউডে গাতার আর একটা উড়ের মাথা তার তিনটা উড়ের মধ্যে আমরা আছি তোকে টাউড দাঁত করে আমরা শালা কো কই যাই ডেলিভারি বানাবো জামাইর কথা আমি এই ব্যবসায় নামছি আমারে মাইরেন না ও শুরু হয়ে কি নিয়ে ব্যবসা নামবি হ্যাঁ ঠিক আছে মেয়ার জামাই বুদ্ধি দিছে মেয়ার জামাই রে করবা গতি তুই হইলি কে আমার কথাই আর আমার ভেজাল হইলো আহান না গুতাইতাছে মানুষ আমরা দেখাবি কিন্তু এইরকম টাউনে ফকেন্ডি ব্যবসা ঠিক আছে দস্তি আজকে থেকে আপনারা শাসন করে দিলে আর টাউডে ব্যবসা করব না আমি একবারে ভালো লাগা আমরা গুলো তো আপনারা যান হ্যাঁ এদিকে যাবো আমরা যান ভাই গো জামাই বাবা জি দেখ কোন ব্যবসা করবো জীবনে ব্যাগ ব্যবসায়ী দেখলাম যে ব্যাগ ব্যবসায় তো টেহা পয়সা লস হয় আপনারে বাবু কইলাম যে জুগনিরাটা যাই না জুগনিরা গেলে গরুর দালাল্লা যদি চিনা হালা দেরি গুলা গরুর নাগাল করে বাইরাবো ধরেন তাইকে মার খাইছি যাই খাইছি বইয়া থেকে 1000 টাকা এইটা আহে কোন দিকে ধরেন তোমার 60 আছে আর 100 টাকা দিতা তোমার হরি এই নিবার কইছে পান পাতা উনি কত আছে দেখি দেখেন এই যে 50 টাকা আছে আপনাকে আমি ঠকাইছি বাবাজি আমারে আমি হলসেল মানুষ আমি জানাই মানুষ না আমারে দেখে 10 টাকা বেশি না আমি তোমার যে আছে আর আমারে দেখে কল টাকা পয়সা দেয় আমারে দেখে ইনকাম কইরা খাইতা তারে দেখে আমারে দেখে আইসা থেকে ইনকাম ফাঁস হইলে আপনি গোলাপ জুগনিরা যাই না দেরি করে বলা বেদায় বলে এবারে ওই যে নদীতে নামাবো আমি মাটি কেটে খাই গিয়া